হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম দিগন্ত সভ্যতা ব্লগের নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব যে কক্সবাজারে যাওয়ার ক্ষেত্রে কি কি জিনিস আপনাকে অনুসরণ করতে হবে বা কি কি জিনিস মাথায় রেখে ট্যুর প্ল্যান করতে হবে। প্রথমত, কক্সবাজারে যাওয়ার আগে আপনাকে অবশ্যই হোটেল বুক করে যেতে হবে। এখন আমরা হোটেল বুক করতে গেলে যে সমস্যাটা আপনার সম্মুখীন হবেন বা হয়ে থাকে আমাদের গেস্টরা, সেটা হচ্ছে কি যে তারা চিন্তা করে যে আমরা যাব, গিয়ে হোটেল বুক দেব। আসলে এটা করাটা বিপজ্জনক। কারণ আমি যদি বলতে যাই, কারণ দেখা যাচ্ছে আপনি যখন হোটেল বুক না দিয়ে যাবেন, হঠাৎ করে যদি সিজনের সময় চলে যান ভুলবশত, আবারও বলছি, সিজনের সময় যদি চলে যান তাহলে কিন্তু রুম পাওয়ার সম্ভাবনা একদম নাই। তার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে হোটেল বুক করে যেতে হবে। বা প্রথমত আপনি যদি হোটেল বুকের জন্য আপনি ফেসবুকে যান, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করি, তখন আপনি দেখবেন যে বিভিন্ন গ্রুপ আছে কক্সবাজার হোটেল বুকিং রিলেটেড, অনেকগুলো গ্রুপ পাবেন। আপনি পোস্ট করলে দেখা যাচ্ছে যথারীতি অনেক কমেন্ট এখানে ভরে যাবে। সো এখান থেকে আপনি যে হোটেলগুলোর প্রতিনিধি হিসেবে তারা দাবি করছে, সরাসরি সেই হোটেলের নামটা কপি করে নিয়ে আপনি গুগল করতে পারেন বা ফেসবুক পেজে নক দিতে পারেন। তখন আপনি নক দেওয়ার পর হোটেলগুলো আগে দেখবেন। হোটেল দেখার পর আপনাকে আগে দেখতে হবে যে হোটেলের রিভিউটা কেমন, মানুষের অভিজ্ঞতাটা কেমন। সো রিভিউগুলো দেখালে যদি মনে করেন যে না, রিভিউ বাজেট আপনি স্যাটিসফ্যাকশন আছেন, দেন আপনি চাইলে হোটেল কর্তৃপক্ষের সাথে সরাসরি, বারবার বলতেছি সরাসরি, আপনি যোগাযোগ করে হোটেল বুক করতে পারেন। এর ফলে আপনি একদম সিকিউর থাকতে পারছেন যে আপনার হোটেল বুকিং নিয়ে। এবং বাস বা ট্রেন থেকে নামার পর অবশ্যই আপনাকে নির্ধারিত হোটেলের জন্য পছন্দ মতো অটো ভাড়া করবেন। কারণ দেখা যাচ্ছে যদি অটো আপনি যে হোটেল বুক করেননি যদি না করে যান, কোনো সময় আপনি সরাসরি কোনো অটোওয়ালাকে বা আপনি যেই বাহনের মাধ্যমে যাবেন কক্সবাজারে, আপনার হতে পারে সেটা হচ্ছে রিক্সা টাইপের ইয়া অটো, বলা যাবে না যে আমি হোটেল বুক করিনি। যদি আপনি এটা বলতে যান যে আমি হোটেল এখনো বুক করিনি, তখন তারা তাদের সাথে সম্পর্ক ভালো বা তাদের সাথে কমিশন ভিত্তিক যেই হোটেলগুলো আছে সেই হোটেলগুলোতে নিয়ে যাবে। পরবর্তী যেই ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে কম টাকার লোভে পড়া যাবে না। যেমন কম টাকার লোভে পড়ে দেখবেন আপনি যখন গ্রুপে পোস্ট করছেন যে আমার বাজেট এই 2000 বা 1500-এর ভিতরে, এই টাইপের ভিতরে আমি 20 হোটেল যাচ্ছি। মাথায় রাখতে হবে সেফটি ফার্স্ট, এবং সার্ভিসের কথা চিন্তা করলে 20 হোটেল 1.5 থেকে 2000 টাকা পাওয়াটা কষ্টসাধ্য। কিন্তু হ্যাঁ, পাবেন, ঠিক আছে, 2000-এর ভিতরে পাবেন নন সিজনে। বারবার বলতেছি, নন সিজনে 2000 টাকার ভিতরে বিচের আশেপাশে হোটেল পাবেন। কিন্তু 20 হোটেল আপনি কোনো সময় সিজনে আপনার 3 থেকে 4000-এর নিচে পাবেন না। সো এটা মাথায় রেখে আপনাকে হোটেল বুকের সময় চিন্তা করতে হবে সেফটি ফার্স্ট। যেমন কেউ যদি আপনাকে কমেন্ট করে, ভাই 1000 টাকার ভিতরে তো হোটেল আছে, বিচ ভিউ, বাদে পা দেওয়া যাবে না, কারণ এখানে কোনো না কোনো সমস্যা আছে। আর প্রথমে তো বললাম যে হোটেল বুকিং সময় অবশ্যই আপনাকে হোটেল রিভিউটা কেমন সেটা দেখে নেবেন। পরবর্তীতে যদি বলি, অবশ্যই হোটেল বুকিংয়ের সময় এনআইডি কার্ড, তারপর যদি আপনি কাপল যান, অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট একটা ফটোকপি রাখবেন বাই সেফটির জন্য। এখন আপনার এনআইডি কার্ড নাই, তাহলে আপনি কি করবেন? যেহেতু আপনার এনআইডি কার্ড নাই, তাহলে আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধন রাখতে হবে। বিচে নামার সময় অবশ্যই আপনি লাবণী হোক, সুগন্ধা হোক বা কলাতলি বিচে নামতে গেলে যদি আপনার জরুরি জিনিসপত্র যেমন ফোন বা ওয়ালেট, আপনি এগুলো যদি নিয়ে যান, আপনাকে রাখতে গেলে অবশ্যই যে কোথায় রাখবেন না রাখবেন একটা টেনশন থাকে। সো এটা দূর করার জন্য দেখবেন বিচের পাশে লকার রুম নামে অপশন আছে, সেখানে আপনি 40 টাকা ঘন্টার বিনিময়ে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নির্দ্বিধায় রাখতে পারেন। এবং কক্সবাজার যে কোনো রকম হয়রানির শিকার হোক, তৃতীয় জেন্ডার বলেন বা ওইখানে স্থানীয় মানুষের দ্বারা বা যে কোনোভাবে আপনি যদি হয়রানির শিকার হয়ে থাকে, সাথে সাথে টুরিস্ট পুলিশকে অবহিত করবেন, তার তৎক্ষণিক ব্যবস্থা নেবে। ফটোগ্রাফার দ্বারা ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ তারা যে ফাঁদে আপনাকে ফালাবে সেটা হচ্ছে একই ছবি তারা বারবার ক্লিক করবে। সো
সো আপনি ফটোগ্রাফার সিলেক্ট করার ক্ষেত্রে তাদের সাথে আগে কন্ট্যাক্ট করে নেবেন যে আমি নির্দিষ্ট পরিমাণ ছবি তুলব এবং আমি নির্দিষ্ট পরিমাণ ছবি নেওয়ার ক্ষেত্রে বাছাই করে নিব, বলে তোমরা আমার ছবি তোলো, না হলে নাই। তো এর ফলে কি হচ্ছে একসাথে যে 5টা ছবি যে ক্লিক করবে, আপনি চাইলে এখান থেকে তাদের ফাঁদ থেকে বাঁচতে পারবেন। এবং পেমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই ছবি বাছাই করে নেবেন, বা তারা দেখা যাচ্ছে কি একই ছবি 3-4 বার তুলে আপনাকে অফার করবে, স্যার আমি তো অনেক তুলে ফেলছি, আপনি 30-40টা ছবি আছে, বাকি ছবি কি করব, আপনি আমাকে এই অ্যামাউন্ট দিয়ে দেন। এটা করা যাবে না, কারণ একাধিক ছবি নিয়ে তো আপনার কোনো লাভ নেই। সো ছবি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ফটোগ্রাফারদের সাথে আপনার পরিপূর্ণ কথাটা সেরে নিতে হবে যে আমি নির্দিষ্ট পরিমাণ ছবি নিব বাছাই করে। আর এভারেজ ছবি থাকে 5 টাকা করে, আপনি যদি প্রথমে কন্ট্যাক্ট করে নেন তখন এভারেজ 3 থেকে 4 টাকার বেশি নেয় না। কিন্তু ডিপেন্ড করে আপনি যদি কন্ট্যাক্ট না করে নেন, এখানেও কিন্তু আপনি হেনস্থার শিকার হবেন যে তারা একাধিক ছবি তুলে সে ছবিও দিবে না, আপনার সাথে টাকা নিয়েও বার্গেনিং করবে। সো আপনি একটা ঘুরতে যেয়ে এখানে একটা বিপদের সম্মুখীন হবে। আচ্ছা, বিচ বাইক বা আমরা যেটা বলি যে ঘোড়া ওঠার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে দাম দর আগে ঠিক করে নেবেন, কারণ আপনি যদি দাম দর ঠিক করে না নেন, ওঠার পর তারা দেখা যাচ্ছে আপনি হিসাব ধরছেন 200 টাকা, তারা আপনাদের 400-500 এরকমটা চেয়ে বসবে। তো ওইখানে একটা সমস্যার সম্মুখীন হতে পারে। অবশ্যই পানিতে নামার ক্ষেত্রে যদি দেখা যায় ঢেউ বেশি থাকে, লাইফ গার্ড আশেপাশে আসে এমন প্লেসে আমাদের নামতে হবে, বা চাইলে এখান থেকে আপনি টায়ার বা টিউব ভাড়া পাওয়া যায়, সেগুলো নিয়েও আপনি নামতে পারেন। সেফটি ফার্স্ট। আপনারা চাইলে আমাদের মাধ্যমে ট্যুর করতে পারেন, বা চাইলে আমাদের মাধ্যমে আপনারা নির্দিষ্ট ট্যুরের প্ল্যান সাজাতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদের মাধ্যমে কক্সবাজার সাজেকের হোটেলও বুকিং করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দিগন্ত সুব্রতা ট্রাভেলসে সবাইকে স্বাগত। আমাদের সার্ভিস সমূহ হচ্ছে ডে ট্যুর, রিল্যাক্স ট্যুর, স্পেশাল হানিমুন ট্যুর, রয়েছে বাস টিকিট রিজার্ভেশন এবং হোটেল বুকিং। অন্যদিকে রয়েছে কর্পোরেট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের জন্য ট্যুরের ব্যবস্থা। তো আর কেন দেরি করছেন? দেখা হচ্ছে আপনাদের সাথে আপনাদের কোনো এক ট্যুরে সঙ্গী হিসাবে।